আমাদের মুখ্যমন্ত্রী মহিলা হতে পারে, কিন্তু আমাদের মহিলাদের সুরক্ষা নেই। মাননীয়া জানে যে ভাইদের দিয়ে যদি অনৈতিক কাজ করাতে হয়, এদের রাতে কোনো মহিলা বা কিছু দিতে হবে। মুখ্যমন্ত্রী এই ব্যাপারেও নাটক করছেন। উনি চেনেন না, উনি জানেন তো কিভাবে কি না হলে কি করে উনার পুলিশ তথ্য লোপাট করে। নমস্কার, আপনারা দেখছেন নেশন ফার্স্ট। এই মুহূর্তে কিন্তু নাগের বাজার থেকে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একটি মিছিল একদম তিলোত্তমার প্রতিবাদে, আরজি করে ঘটনার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে মশাল হাতে দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিন্তু পথে নেমেছে। এই মুহূর্তে মিছিলের ছবি, সেই মিছিলে কিন্তু উপস্থিত আছে অগ্নিমিত্রা পাল সহ রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার রয়েছে। এই মুহূর্তে সেই ছবি ডক্টর সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পাল, সেই ছবি এই মুহূর্তের জেলা সভাপতি রয়েছে ডক্টর সুকান্ত মজুমদার রয়েছে। এই মুহূর্তে মশাল হাতে একদম তিলোত্তমা, রাতের অন্ধকারের যে কালিমা, সেই কালিমা মুছতেই কিন্তু মশাল হাতে অগ্নিমিত্রা পাল এবং সঙ্গে রয়েছে ডক্টর সুকান্ত মজুমদার। এই সুকান্ত মজুমদারের নেতৃত্বেই কিন্তু বিক্ষোভ মিছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কিন্তু নাগের বাজার থেকে দমদম স্টেশন সংলগ্ন এরিয়া পর্যন্ত একটি মশাল মিছিল, সেই বিশাল সুদীর্ঘ মিছিল কিন্তু এগিয়ে আসছে ধীরে ধীরে। ডক্টর সুকান্ত মজুমদার তার নেতৃত্বে রয়েছে অগ্নিমিত্রা পাল এবং সেই মিছিলের ছবি এই মুহূর্তে নেশন ফার্স্টের পর্দায়। সেই ছবি মশাল হাতে বিজেপির বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার সহ অগ্নিমিত্রা পাল। এ রাজ্যেই তো কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার, এ রাজ্যেই তো আবার মহিলা সুরক্ষা প্রশ্নের মুখে কুণাল ঘোষ যখন বাইরের রাজ্যগুলি দেখাচ্ছে, এ রাজ্যের আমাদের মা বোন মহিলা এদের সুরক্ষা। আসলে মমতা ব্যানার্জি জানে, আমাদের মুখ্যমন্ত্রী জানে, ভাইদেরকে দিয়ে আমাদের যদি অনৈতিক কাজ করাতে হয় তখন ভাইদেরকে কিছু যে দেখবেন যদি সিংহ বাঘ এদেরকে খেলা দেখানোর ব্যাপার থাকে, খাওয়ার দিতে হয়। তো সেখানে আমাদের মাননীয়া জানে যে ভাইদের দিয়ে যদি অনৈতিক কাজ করাতে হয়, এদের রাতে কোনো মহিলা বা কিছু দিতে হবে। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যারা আমরা মহিলারা আছি তাদেরকে দাওপে লাগিয়ে যেটা বলে সেটা করে ভাইদের দিয়ে কাজ করাচ্ছে। আর যেখানে কন্যাশ্রী রূপশ্রী এগুলোর কথা বলা হচ্ছে, মহিলাদের দিয়ে আই ওয়াশ করানোর জন্য এটা করা হচ্ছে যে তোমরা ভেবো না দিদি তোমাদের সাথে আছে, রূপশ্রী কন্যাশ্রী দেওয়া হচ্ছে। আর রাত্রে ভেতরে ভাইদের বলছে তোমাদের জন্য ওরা আছে, তোমরা ওদের ইউজ করো, কোনো অসুবিধা নেই, আমরাও আই ওয়াশ করে দেবো কন্যাশ্রী রূপশ্রী নাম দিয়ে। এই চলছে রাজ্যে। আমরা যে পশ্চিমবঙ্গে থাকি সেটা আমাদের এখন লজ্জার জায়গায় দাঁড়াতে হচ্ছে, আমাদের ধর্ণা করতে হচ্ছে, আমাদের মিছিল করতে হচ্ছে, আমাদের মিটিং করতে হচ্ছে। এই জন্য কি আমরা সিপিএমকে সরিয়ে তৃণমূলকে সবাই সাধারণ জনগণ এনেছিল, যাতে আমরা দিনের পর দিন এভাবে কাজ ফেলে সবসময় মানুষের জন্য আমরা এইভাবে হেনস্থা হই, এরকমভাবে করি। এইটাই আপনাদের সবারই দেখার ব্যাপার যে এই রাজ্যে কী চলছে। আর কুণাল ঘোষের ব্যাপার যত না বলা হবে, না নাম তোলা হবে, ততই ভালো। কারণ কুণাল ঘোষ বাইরের রাজ্য দিয়ে যে তুলনা দেয় তাতেও ওনার লজ্জার ব্যাপার, ওনার ছেলেকেও পড়তে হয় বাইরের রাজ্যতে গিয়ে। বেশ, আমার একদম স্পেসিফিক যেটা জানবার আছে, মুখ্যমন্ত্রী কিন্তু বলছিলেন যে একেবারে আমার দোষীরা চেনা নয়, আমি কাউকে চিনি না এবং মানুষের স্বার্থে আমি পদত্যাগও করতে পারি। যেরকম বলেছে দোষীরা আমার চেনা নয়, সেরকম বলেছে দোষীরা কেউ আমার বন্ধু না, কেউ আমার শত্রু না। ঠিক আছে, তাহলে একটা মানুষের যদি কেউ বন্ধুও না হয়, শত্রুও না হয়, তাহলে কি? তো এটাই মানুষ বুঝতে পারছে, মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী সেটাই বোঝা যাচ্ছে আস্তে আস্তে। যত দিন যাচ্ছে মানুষের যেরকম রূপ খোলে সেরকম মুখ্যমন্ত্রীরও রূপ খুলছে। মুখ্যমন্ত্রী বলছিলেন যে দোষীরা আমার বন্ধু নয়, আমি তাদের চিনি। নাটক করছেন কেন? উনি সব সময় নাটক করে যান, এর ব্যাপারেও নাটক করছেন। মুখ্যমন্ত্রী এই ব্যাপারেও নাটক করছেন। উনি চেনেন না, উনি জানেন তো কিভাবে কি না হলে কি করে উনার পুলিশ তথ্য লোপাট করে। ভাবুন তো একবার, সব তথ্য লোপাট করে দিয়ে সঙ্গে সঙ্গে মেয়েটাকে পুড়িয়ে দেওয়া হলো। উনি যদি কিছু নাই জানবেন তাহলে কি করে এত বড় কাণ্ড ঘটে? মানুষ কি এতই বোকা? মানুষ বোকা নয়, মানুষ এখন জেগেছে এবং ওনার বিরুদ্ধে মানুষ চলে গেছে। আর আমরাও যাচ্ছি, আমরা আন্দোলন করেই যাব, উনি যতক্ষণ না পদত্যাগ করবে আমরা আন্দোলন। এ রাজ্যেই তো লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী রয়েছে, এ রাজ্যেই মহিলাদের এই অবস্থা ঠিক দুটো মিলছে না? এ রাজ্যে দিচ্ছে ঠিকই, কিন্তু কতটাকে গ্রহণ করতে যাই না। কিন্তু যারা নিচ্ছে তারা বলছে এটা তো সরকারি টাকা, আমরা নেবো না কেন, তাই নিচ্ছে। কিন্তু যতই উনি লক্ষ্মী ভাণ্ডার দিক, যতই যা করুক, মানুষ এখন ওনাকে চাইছে না এবং ওনার বিরুদ্ধে পুরো মানুষ জনগণ চলে গেছে। ওনাকে এটা বুঝতে হবে, ওনাকে আর কেউ চাইছে না। ওনার পদত্যাগের দাবি সবাই করছে, আমরাও করছি এবং করে দেব। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার মনে থাকবে বাম আমলে
তিনি বলতেন ম্যানমেড বন্যা, আবারও আজকে বলেছেন বিজেপি করেছে, তার রাজ্যগুলো বাঁচাতে বাংলাকে ভাসাচ্ছে, ম্যানমেড বন্যা। বাংলাকে তো উনি সবসময় তো ভাসিয়েই যাচ্ছেন, একটা সম্প্রদায়কে উনি তুলে ধরেছেন আরেকজনদের, আমাদের যারা আমরা হিন্দু আছি। বন্যা ম্যানমেড না, বন্যা কেন, বন্যা তো বন্যার মতন হবেই, কিন্তু ডিভিসি জল ছেড়ে এই রাজ্যকে ভাসাতে চাইছে। তা তো আন্দোলন করছি, তার জন্য সবাই আন্দোলন করছে, জনজোয়ার হচ্ছে, আন্দোলনে ওনার বিরুদ্ধে সবাই চলে যাচ্ছে। উনি চাইছে যাতে বন্যা করে দিয়ে ওই দিকে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়, তাই জন্য ওই দিকেই উনি ওটা করতে চাইছেন। কিন্তু উনি যাই করুক না কেন, মানুষ যখন একবার জেগেছে, এই করে 34 বছর বাম শাসনকে মানুষ ওনাকে এনেছিলেন, যে ভেবেছিলেন উনি বোধহয় আমাদের জন্য কিছু করবেন, কিন্তু মানুষ দেখলো আমরা যাকে এনেছি পুরোটাই ভুল। তাই মানুষ আবার ওনার ওই গদি থেকে, নবান্ন থেকে টেনে হিচড়ে নামিয়ে আরো যাতে ভালো কেউ আসে তার ব্যবস্থা করবে। আমলের পুনরাবৃত্তি, ম্যানমেড বন্যা, মুখ্যমন্ত্রী আজকেই বললেন তিলোত্তমার ঘটনা থেকে নজর ঘোরাবার চেষ্টা। কথাটা পুরনো হয়ে গেছে। আমি বলবো ঝাড়খণ্ডে যান, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন, উনি তো বন্ধু লক্ষ্য ওনাদের। জেএমএম তো আর বিজেপি নয়, তার সঙ্গে কথা বলবেন যান, ও বলে দিতে পারবে ম্যানমেড না ভগবান মেড, উনি হেমন্ত সোরেন বলে দিতে পারবে। আজকে দীর্ঘদিন নীরবতা ভেঙে অভিষেক ব্যানার্জি তিনি বলছেন, বারবার বলছিলাম যে ডাক্তাররা কাজে ফিরুন, আমি সিবিআই কে বলবো কেউ যেন ছাড় না পায়। আমার কথা, ডাক্তাররা ঠিক করবেন ওরা কাজে ফিরবেন কি ফিরবেন না। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা তাদের মতো আন্দোলন করছেন, বিজেপি দল হিসেবে সেই আন্দোলনে নেই। ন্যাচারালি জুনিয়র ডাক্তারদের অনেকে, বহু মানুষ বিজেপিকে সমর্থন করেন, কিন্তু বিজেপি দল হিসেবে নেই। তাই পরিষ্কার বলে দেবো যে জুনিয়র ডাক্তাররা ঠিক করুন। কিন্তু একটা বিষয় বলি, এই সরকার এই দলটাকে বিশ্বাস করবেন না, তার চেয়ে রাসেল ভাইপার, চন্দ্রবড়া সাহেব তাকে বিশ্বাস করুন, সে তবু বিশ্বাসযোগ্য, এই দলটা বিশ্বাসযোগ্য নয়। শেষ প্রশ্ন, আপনি কি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী যেমনটা বলছিলেন যে আমি কাউকে চিনি না, আমার কেউ বন্ধু নয়, এই যারা দোষী রাজ্যিকর কাণ্ডে, আপনি বিশ্বাস করেন? তাহলে এতদিন যে ন্যারেটিভগুলো বলা হচ্ছিল 294টা আসনে আমি প্রার্থী, সেটা ভুল বলেছেন। একদিন বলা হচ্ছিল একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেটাও ভুল। বলা হচ্ছিল যে মুখ্যমন্ত্রী সব জানেন, তিনি সব সিদ্ধান্ত নিতে পারবেন, সেটাও ভুল। সেগুলো আগে ভুল বলুন। উনি সব জানেন, সমস্ত বোঝেন। এই যা ঘটেছে ওনার অজান্তে ঘটেছে বলে আমি বিশ্বাস করি না। এই রাজ্যের মহিলারা কি সুরক্ষিত নয়? একেবারেই না, কেন মহিলারা সুরক্ষিত না? রাতে দিনে কোনো সময় নেই, ধর্ষণ হয়ে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। মহিলারা একেবারেই সুরক্ষিত। কলেজে গেলে হচ্ছে, নিজের কর্মস্থলে হয়ে যাচ্ছে। একটা ডাক্তার তার কর্মস্থলে সব থেকে বেশি সেফটি সিকিউর থাকে, সেখানেই আজকে একটা ডাক্তার ধর্ষণ হয়ে যাচ্ছে। তাহলে আপনারা কি করে বলছেন মহিলারা সুরক্ষিত? কোনোভাবেই মহিলারা সুরক্ষিত না। কি মনে হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন আমি দোষীদের চিনি না, কেউ আমার বন্ধু না? অবশ্যই উনি তো বলবেন, উনি বলছেন আজকে ওনার বন্ধু না। এদিকে সন্দীপকে তো উনি জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছিলেন, এটা আমরা সকলেই দেখেছি, সকলেই জানি। তারপরে উনি বলছে খুনি আমার বন্ধু না। তাহলে বন্ধু না কি শত্রু? শত্রু যদি হয় তাহলে খুনিদেরকে এখন শাস্তি দিই, উনি কেন পেছনে সরে যাচ্ছেন? মনে হচ্ছে সিপি বদল হয়েছে, এবার কি সুরক্ষা বাড়বে? না না না, কোনো মতেই না, এখনো সুরক্ষা কিছু পারবে না। আমরা তো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলাম, মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছিলেন। উনি তো বলেও ছিলেন হ্যাঁ আমি পদত্যাগ করব, যদি তার পদত্যাগ করার পরে যদি সবকিছু ঠিক থাকে, ডাক্তাররা যদি খুশি হয়, জুনিয়র ডাক্তার, আমরা পদত্যাগ করতে রাজি আছি। কই পদত্যাগ তো উনি করলেন না। এই বিক্ষোভ মিছিল ঠিক কি বলছেন? বলার কি আছে, বাংলার মানুষ জানে, গণতন্ত্র প্রিয় মানুষ, বাংলার মানুষ দলমত নির্বিশেষে পিছিয়ে পড়া সমাজের এই মেয়েটি নৃশংস হত্যার এবং খুনের বিচার চাই। রাজনৈতিক নাটক করে কোনো বিচার হবে না। রাজনৈতিক বিচারের নামে বিচারকে প্রহসিত করা চলবে না। যতক্ষণ না বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিরোধিতা চলবে। মুখ্যমন্ত্রী বলছেন আমি তো কিছু জানি না, দোষীরা আমার কেউ বন্ধু নয়। মুখ্যমন্ত্রী কিছুই জানে না, অথচ সর্বোচ্চ শাসক উনি। বিচার কি হবে না হবে সেটা উনি করবে না। উনি বিচারের জন্য রাস্তায় নেমেছে, আসুক আমাদের সঙ্গে রাস্তায়। আমরা রাস্তায় আছি, আমাদের সঙ্গে আসুক, আমরা ওনাকে বিচারের পথ দেখিয়ে দেবো কি করে বিচার হয়, কে অপরাধী, কার অপরাধ আছে, উনি রাস্তায় নামলেই জেনে যাবে। এই রাজ্যে কি মহিলারা সুরক্ষিত আদেও নয়?
না, কোথায় সুরক্ষা? কোথাও সুরক্ষা নেই। মহিলারা একেবারে এই রাজ্যে অসুরক্ষিত, যার জন্য তো এরকম ঘটনা। নিজের কর্মস্থলে যদি মানুষ সুরক্ষিত না হয় কোথায় হবে বলুন তো? কিন্তু এই রাজ্যেই তো লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এরকম রয়েছে প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে তারাও আজকে রাস্তায় নেমেছে সুরক্ষার জন্য। তো এই রাজ্যে তো সুরক্ষা নেই। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা হতে পারে, কিন্তু আমাদের মহিলাদের সুরক্ষা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে দোষীরা আমার কেউ বন্ধু নয়, আমি চিনি না তাদের। আমার ডেফিনেটলি দোষীরা ওনার বন্ধু নয়, কিন্তু ওনার ছাতার তলায় রয়েছে, ছত্রছায়ায় রয়েছে। নেই তো না, কি বলবো বলুন তো? উনি সত্যি কথা কটা বলেন, এটাই তো ডাউট আছে। তোমার ছেলে, দর্শকরা তোমার ছেলে, এই মিছিল থামবে না, এই মিছিল থামবে না, এই মিছিল থামবে না, এই মিছিল থামবে না, এই মিছিল থামবে না। আর্যিকরের কাণ্ড এবং এই মিছিলে বিক্ষোভ কর্মসূচি আপনাদের হচ্ছে, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করব, মমতা ব্যানার্জি বলছে আমি দোষীদের চিনিও না, আমার বন্ধু নয়। বিশ্বাস করেন? মমতা যা বলে সব মিথ্যে। নিজে বলল 10 লাখ দেব, মাইকের সামনে দাঁড়িয়ে বলল, আবার বলছে আমি টাকার কথা বলিনি। উনি এক পুলিশ মন্ত্রী, উনি চিফ মিনিস্টার, আর্যিকরের মতন জায়গায় সন্ধ্যাবেলা এই ঘটনা উনি জানে না বললে মেনে নেওয়া যায় না। আর দোষীদের শাস্তি উনার দেওয়ার দরকার ছিল। সেখানে দাঁড়িয়ে থেকে উনি প্রমাণ লোপাট করার জন্য ওখানে বিনীত গোয়েলকে ঢুকিয়েছিলেন। এটা প্রমাণ করছে যে মমতা ব্যানার্জি সবই জানে। কিন্তু এবার তো সিপি বদল হয়েছে, জায়গায় এসছে মনোজ বর্মা, এবার কি সুরক্ষা পাবেন? বলতে গেলে রঘু ডাকাতকে সরিয়ে কালু ডাকাতকে বসিয়ে দেওয়া। কেন বলছেন এরকম? আপনার মনে হওয়া উচিত ব্যারাকপুরের ঘটনাটা কিভাবে এই সিপি দায়িত্বে থাকাকালীন গান নিয়ে একটা যে কোনো রাজনৈতিক দলের দিকে এগিয়ে এসেছিল। এ প্রমাণ করছে যে কোনো সিপি না, এ মমতা ব্যানার্জি দালাল।